ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মনিরা মাহজাবিন মিমর আত্মহত্যার প্ররোচনার মামলায় একই বিভাগের শিক্ষক ডক্টর সুদীপ চক্রবর্তীকে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। আমরা এই আসামির রিমান্ডের সপক্ষে আমাদের যুক্তি উপস্থাপন করে বলি যে এই আসামির সাথে আজকের যে ভিকটিম মনিরা মাহজাবিন মিমো, তার সাথে একটা পার্সোনাল রিলেশন ছিল এবং তিনি যেই দিন সুইসাইড করেছেন সেই দিন রাত 1টায় হোয়াটসঅ্যাপের ভিডিও কলে এই আজকের আসামির সাথে ভিকটিমের কথোপকথনের বিষয়টি আজকের এই মামলার তদন্তকারী কর্মকর্তা অবগত হয়েছেন। তিনি উভয়ের হোয়াটসঅ্যাপ চেক করে দুজনের মধ্যে কথোপকথন দেখেছেন, অনেকগুলো মেসেজ ডিলিট করা হয়েছে। এই মামলার সত্য উদ্ঘাটনের জন্য, এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই আসামিকে 3 দিনের রিমান্ড প্রার্থনা আমরা বিজ্ঞ আদালতে করি। আসামি পক্ষ এই আসামির যাতে রিমান্ড প্রার্থনা মঞ্জুর না করা হয়, যদি দেওয়া হয় একান্ত জেল গেটে 3 দিন দেওয়ার প্রার্থনা করলে বিজ্ঞ আদালতে আমরা বলি যে বিজ্ঞ আদালত তারা যেহেতু 3 দিন রিমান্ডে চেয়েছেন, জেল গেটে না দিয়ে যদি আসামিকে এই আয়ুর হেফাজতে দেওয়া হয়, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার হেফাজতে দিলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং এই 306-এর যে আত্মহত্যার যে মামলাগুলো, এই মামলায় আমরা দেখি যে অধিকাংশ মামলাই আসামিরা খালাস পেয়ে যায়। এই মামলায় যদি আসামিকে রিমান্ডে নেওয়া হয় তাহলে মামলার সত্য উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আজকের যে আসামি ডক্টর সুদীপ চক্রবর্তীকে 3 দিনেরই রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।